আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লগিং উইথ রওশন থেকে বলছি আমি রওশনারা। আমরা প্রতিবারই ঈদ হোক বা অন্যান্য যে কোনো সময়ই হোক বাইরে যাই, কিছুক্ষণ ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি এবং সেই সাথে শেয়ার করি যা করলাম সব কিছুই আপনাদের সাথে। এই ঈদে আমরা কোথায় গেলাম, কি করলাম এবং কি খেলাম বিস্তারিত সব কিছুই শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যারা আপনারা সব সময় রেগুলার দেখে থাকেন তাদের জন্য এই রাস্তাটি কিন্তু আমার মতোই পরিচিত। এই রাস্তাটা হচ্ছে ধানমন্ডি এবং এই রাস্তার দুই পাশে কিন্তু অনেক অনেক ফুড কোর্ট বা খাবার হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, অনেক কিছু। এমনও কোনো কোনো বিল্ডিং আছে সেটার একতলা থেকে একদম 12 কি 14 তলা পর্যন্তই কিন্তু সব ফুড কোর্ট। তো আমরা সবসময় এমন একটা ফুড কোর্টে যাই যে ফুড কোর্টে বসে আমরা নির্বিঘ্নে বসে খেতে পারবো আরাম করে এই গরমের মধ্যে, যাতে বাইরের কোনো কোলাহল বা বাইরের কোনো কিছু ভেতরে না যায়। এবং চমৎকার সুন্দর ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট সবসময় আমি চেষ্টা করি খোঁজার জন্য। তেমনই একটা রেস্টুরেন্ট হলো বোহো। এই রেস্টুরেন্টের ফার্স্ট লুকই কিন্তু আপনার নজর কাড়বে। দেখতেই পাচ্ছেন গ্রামীণ একটা ভাইব আছে এখানে। বিশাল আকৃতির তালপাতা দিয়ে ডেকোরেশন করে রেখেছে। এখানে ঢোকার আগেই কিন্তু আমি একটু ছবি উঠিয়ে নিলাম, দেন ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে কিন্তু আমি আরও অবাক হলাম, কেননা আধুনিকতার সাথে গ্রাম্য একটা ভাইব আছে সম্পূর্ণ রেস্টুরেন্টের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু পাট দিয়ে করা তাদের ডেকোরেশন যে ছাদ, সেটা ঢুকেই আমি প্রথমেই হচ্ছে আমার নাম এন্ট্রি করলাম। কেননা এখানে আপনি এসেই কিন্তু কোনো একটা সিটে বসে যেতে পারবেন না, এখানে প্রচুর লোক সংখ্যা। তো এসে আপনাকে আগে নাম এন্ট্রি করতে হবে, দেন কিছুক্ষণ ঘোরাঘুরি বা ছবি উঠালেন। এরপর যখন কোনো টেবিল খালি হবে তখন তারা আপনাকে সেই টেবিলে বসতে দিবে। এই হলো তাদের কিচেন। চমৎকার কিন্তু অসম্ভব সুন্দর কিচেন। মূল কথা, এই রেস্টুরেন্টে ঢুকলে কিন্তু বিদেশ বিদেশ একটা ভাব চলে আসে। এই যে চমৎকার দেখেন একটা, আমি আগেই বলেছি যে আধুনিকতার সাথে কিন্তু এখানে গ্রামীণ একটা ভাইব আছে। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু পাট এবং গ্রামীণ যে জিনিসপত্র আছে ওগুলি দিয়ে ডেকোরেশন করেছে। ইভেন কি ছাদ পর্যন্ত তারা যেই গ্রামে দেখতে পাওয়া যায় শামিয়ানা, সেটা দিয়ে কিন্তু ডেকোরেশন করেছে। প্রত্যেকটা কর্নার এত বেশি সুন্দর, প্রত্যেকটা কর্নার কিংবা মাঝে বলেন সব কিছুতেই হচ্ছে যে ল্যাম্প তারা ইউজ করেছে বেতের তৈরি, যে এই ল্যাম্পগুলি কিন্তু খুবই ভালো লাগছে। তো আমার সাথে সাথে আমরা মা মেয়ে 3 জন কিন্তু একসাথে ছবি উঠাতে ভুললাম না। আর এখানে কিন্তু যারাই আসে তারা যেহেতু অনেক সময় নিয়ে ওয়েট করতে হয় বসার জন্যে, তো এই পর্যন্ত কিন্তু তারা ছবি উঠায় কিংবা ভিডিও করে। এই অবস্থাতেই কিন্তু যেহেতু সুন্দর জায়গাটা, এগুলি করে করেই কিন্তু সময় পার করতে হয়। বসার জন্য কিন্তু অনেক টাইম দরকার হয় সিট পাওয়ার জন্যে। এই দেখতেই পাচ্ছেন এক সাইডে কিন্তু গ্রামীণ এসব জিনিসপত্র তারা ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। গাছ, ল্যাম্প, গ্রামীণ জিনিসপত্র সব কিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর। আমি আগেই বলেছি আধুনিকতার সাথে কিন্তু গ্রামীণ একটা ভাইব থাকার জন্যে এই রেস্টুরেন্টটা সবার মন কাড়ে। এমনও হয় যে অনেককে বলতে শুনেছি যে এখানে তারা শুধুমাত্র ছবি ওঠানোর জন্য এসেছে, সাথে তো খাবার অবশ্যই আছে। এত বড় একটা রেস্টুরেন্ট, বাট এখানে কোনো কোলাহল নাই, কোনো ডাস্ট নেই। পুরো রেস্টুরেন্ট কিন্তু সুপার ক্লিন। আমি বলবো একদমই এত বেশি ক্লিন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর প্রত্যেকটা কর্নার তারা হচ্ছে দেশীয় জিনিস দিয়ে সাজিয়েছে। আমি আবারও বললাম, টেবিলের যে ম্যাট, সেই ম্যাটও কিন্তু তারা দেশীয় জিনিস দিয়ে সাজিয়েছে। উপরে যে ল্যাম্প এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই কিন্তু আমাদের দেশীয় জিনিস, বাট এটা একটা বিদেশি একটা ভাইব। কোনো কোলাহল নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। সবাই ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, বাট এখানে কিন্তু একদম নিশ্চুপ, সবাই যে যার মতো কথা বলছে, গল্প করছে, সেটাও কিন্তু উচ্চস্বরে না। সবাই ছবি উঠাচ্ছে, ভিডিও করছে, যে যার মতো। এত সুন্দর একটা রেস্টুরেন্ট আসলে খুব কমই আমার চোখে পড়েছে, আমার কাছে চমৎকার লেগেছে। কর্নারে বসে কিন্তু আমি ছবি উঠাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই পাশটাতে হচ্ছে
স্মোকিং জোন, যারা স্মোক করে থাকেন তারা এখানে গিয়ে স্মোক করে থাকেন। এটাও কিন্তু বেস্ট ক্লিন এবং জায়গাটা চমৎকার, বিভিন্ন গাছ দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আর চমৎকার হচ্ছে তাদের ভেতরের ডেকোরেশনটা, স্মোকিং জোনের যে সামনের জায়গাটা আছে এটা তো আরও বেশি বেস্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে। চট পাট এবং বেত দিয়ে দেখেন কি সুন্দর ডেকোরেশন করেছে, সাথে গাছ। পাটের এই ম্যাটগুলির সাথে কিন্তু তারা ইনডোর প্ল্যান্টগুলিকে এমনভাবে ঝুলিয়ে রেখেছে, এই জায়গাটাকে মনে হচ্ছিল যে শুধুমাত্র ছবি বা ভিডিও করার বেস্ট একটা জায়গা। যদিও আমার মনে হচ্ছে যে ক্যামেরাতে অতটা সুন্দর আসেনি যতটা আমি সরাসরি সুন্দর দেখেছি। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। এই বোহো রেস্টুরেন্ট হচ্ছে মোটামুটি 7 তলার উপরে। 7 তলার উপরে এত সুন্দর চমৎকার ডেকোরেশন করা, আসলে সেটা কল্পনাতীত। যারা যাবেন শুধুমাত্র তারাই বুঝবেন। আমি নিচের রাস্তাটা দেখেন, একদম নিচে দেখা যাচ্ছে রাস্তা। 7 তলার উপরে কিন্তু এই সুন্দর চমৎকার রেস্টুরেন্টটি। তো যারা ঈদ বলেন বা অন্যান্য যে কোনো অকেশন বলেন বা ঘোরার জন্য বলেন, সুন্দর চমৎকার একটি রেস্টুরেন্ট খুঁজছেন, আমার পরামর্শ থাকবে এই বোহো রেস্টুরেন্ট একদমই একটা বেস্ট চয়েস হবে আপনাদের। যারা অবশ্য ন্যাচারাল ভিউ পছন্দ করেন, যারা ন্যাচারাল ভিউতে ঘুরতে পছন্দ করেন তাদের ব্যাপারটা অন্য। আর যারা আমাদের মতো এই ধরনের গরমের ভিতরে চমৎকার একটি রেস্টুরেন্ট খোঁজেন খাবারের জন্যে বা কিছুক্ষণ বসে ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা অন্যান্য আরও রিলেটিভের সাথে গল্প করার জন্যে, তাদের জন্যে কিন্তু আমি বলবো যে এই বোহোর চয়েস একদমই ভালো হবে। অন্যান্য সব ডেকোরেশনের মতোই কিন্তু এখানে চমৎকার একটি ফিশ অ্যাকুরিয়াম আছে। দেখেন এই অ্যাকুরিয়ামটাও কিন্তু আমি অন্য কোথাও আর দেখি নাই। এখানে কিন্তু কিছুটা নতুনত্ব আছে। বড় একটা গামলার ভিতরে অনেক রকমের ফিশ উপরে একটা গাছের মতো তারা সাজিয়ে রেখেছে। আর এই গাছগুলোতেও কিন্তু পাখি টাইপের দেশীয় একটা ভাইব রেখেছে, যেটা সবাই পছন্দ করছে। এবং এই অ্যাকুরিয়ামের মধ্যে সামনে সবাই কিন্তু ছবিও উঠাচ্ছে, বেশ এনজয় করছে। এই রেস্টুরেন্টে আসলে কিন্তু একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন এবং হাতে অনেক অনেক সময় নিয়ে আসবেন, কেননা আমরা কিন্তু ছবি উঠিয়েছি, ভিডিও করেছি, অলরেডি কিন্তু অনেক সময় আমাদের চলে গেছে, প্রায় 20 থেকে 25 মিনিট। ধরতে গেলে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু আমাদের সময় গেছে। এরপর আমরা একটা সিট খালি পেয়েছি, দেন আমরা এখন খাবার অর্ডার করব। এতটা সময় আপনাদের রেস্টুরেন্ট দেখালাম, রেস্টুরেন্ট সম্বন্ধে অনেক কিছু তথ্য দিলাম। এখন আমরা বসেছি খেতে, আর খাওয়া কেমন, কত প্রাইস দিয়েছে, ডিটেলস সব কিছুই কিন্তু জানাবো। এই হলো তাদের খাবার অর্ডার করার মেনু। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, এত সুন্দর ডেকোরেশন তারা করেছে, এত সুন্দর ডিসিপ্লিন নিয়ে তারা কাজ করছে, অবশ্যই এখানকার খাবার কিছুটা হাই হবে, এটাই স্বাভাবিক। তো আমরা আসলে খাবার কি অর্ডার দিব সেটাই দেখছি। এখানে প্রত্যেকটা খাবারের প্রাইস কিন্তু অনেক অনেক বেশি হাই। খাবার অর্ডারের ফাঁকে কিন্তু আমি আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দেই। আপনি একতলা থেকে যখন 7 তলা উঠবেন, লিফটের জন্যও কিন্তু বিশাল লম্বা একটি লাইন ধরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যদিও আমি সেই লিফটের সামনের যে সিরিয়াল ধরে আমরা দাঁড়িয়েছিলাম সেটার ভিডিও করিনি, সো এটা অবশ্যই মাথায় রেখে আসবেন। আপনারা যখন এই রেস্টুরেন্টে আসবেন, ঢুকবেন, খাবার খেতে খেতে বা সিট পেতে পেতে আপনাদের কিন্তু অলমোস্ট 1 ঘন্টার কম লাগবে না। মিনিমাম ধরে রাখতে পারেন যে ঘন্টাখানেক লেগে যেতে পারে আপনাদের একটা সিট নিতে নিতে। এরপর অর্ডার করবেন, অর্ডার করার পর খাবার চলে আসবে হয়তো বা 15 থেকে 20 মিনিটের মধ্যে। দেন আপনারা খাবার শুরু করবেন। তার মানে খাবার আগেই কিন্তু আপনাদের 1 ঘন্টা বা সোয়া 1 ঘন্টা হাতে নিয়ে এই রেস্টুরেন্টে ঢুকতে হবে। যদিও আমি বলেছি কিন্তু ঈদের সময়কার সিচুয়েশান, হয়তো বা ঈদ না থাকলে বা নর্মাল সময়ে এর চেয়ে কিছু কম বা বেশি হবে না, অবশ্যই কম হতে পারে। যদিও আমি গিয়েছি ঈদের সময়, সো ঈদের এই সময়টার সিচুয়েশান কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যান্য নর্মাল সময় মেবি সময় আরও কমও লেগে যেতে পারে।
খাবার অর্ডার করেছি আমরা, প্রায় 15 মিনিট হতে চললো, এখন পর্যন্ত খাবার আসেনি। এই ফাঁকে আমরা নিজেরা বসে বসে কিছুক্ষণ গল্প করলাম, আবারও ছবি উঠালাম, ভিডিও করলাম, এই করে করে আমরা সময় পার করছি। লেট হলেও কিন্তু আমাদের কাছে বোরিং লাগছে না, কেননা রেস্টুরেন্টেই কিন্তু এমন। আর আমরা সিটটাও পেয়েছি একটা কর্নার বা একটা সাইডে, যার জন্যে আর নিজেরা যখন গল্প করছিলাম আমাদের কিন্তু ভালোই লাগছিল, খারাপ লাগছিল না বা বোর হচ্ছিলাম না আমরা। যাদের হাতে অফুরন্ত সময় আছে, আর আমাদের হাতেও কিন্তু আজকে অফুরন্ত সময়, যেহেতু ঈদুল আজহার পরের দিন আজ, বাসায় তেমন একটা কাজ নেই, এখানে এসে অনেকটা সময় কিন্তু বেশ ভালো চমৎকার একটা পরিবেশে কাটালাম, খারাপ লাগেনি। এখানে এই যে সামান্তা, সিজা, ওরা একজন মোবাইল চালাচ্ছে আর একজন গল্প করছে, এর মধ্যেই চলে এলো আমাদের খাবার। আমরা অর্ডার করেছি হলো বোহো স্পেশাল ফ্রাইড রাইস এবং বোহো স্পেশাল চিকেন ফ্রাই। তো ফ্রাইড রাইসের উপরে শুধুমাত্র 2টা শ্রিম্প ফ্রাই তারা দিয়েছে, এটা আমরা অর্ডার করিনি, তারা নিজে থেকেই ডেকোরেশন করে দিয়েছে। আর হচ্ছে সাথে তো সস টস ছিলই। আর আমরা অর্ডার করেছি হলো 4টা কোল্ড ড্রিঙ্কস, আর এই স্পেশাল ফ্রাইড রাইস এবং স্পেশাল চিকেনের প্রাইস দিয়েছে, এবং সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছে বললামই। এই 3টা জিনিসের প্রাইস নিয়েছে হলো 2290 টাকা ইন টোটাল, মানে 2300ই বলতে পারেন আপনারা। এত চমৎকার একটি রেস্টুরেন্টের সুন্দর সুন্দর রিভিউ দিলাম, এত সুন্দর রেস্টুরেন্ট আপনাদের দেখালাম। এখন খাবার যদি রিভিউ না দেই তাহলে অবশ্যই আমার ভিডিওর সম্পূর্ণতা আসে না। তো খাবার যেটা আমি বলবো যে রেস্টুরেন্ট যতটা সুন্দর ছিল, খাবার কিন্তু ততটা সুস্বাদু ছিল না। বিশেষ করে চিকেনটা তো একদমই ভালো লাগেনি। রাইস যদিও কিছুটা ভালো লেগেছে, মোটামুটি 10-এর মধ্যে আমি রাইসকে দিব হলো 7, আর চিকেন ফ্রাইকে দিব হলো 8। আরও একটা কথা আছে এখানে, যে খাবার প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ান্টিটিও তেমন একটা ভালো ছিল না, একদম পরিমাণে কম ছিল। সো আপনারা এই কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যখন খেতে আসবেন তখন অনেক বেশি টাকা লাগবে খেতে, বাট খাবার পরিমাণ থাকবে কম। কিন্তু রেস্টুরেন্ট খুবই সুন্দর, আমি আবারও বলছি চমৎকার একটি রেস্টুরেন্ট, চমৎকারভাবে তারা ডেকোরেশন করেছে, অনেক সুন্দর করে তারা সাজিয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়, দেখাবো অন্য নতুন কিছু। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের যদি আরও ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।